দিন দিন যেভাবে গরমটা বাড়ছে গাছের এঁচোড়টা এবার পেকে না কাঁঠাল হয়ে যায়। তো চলো কাঁঠাল হয়ে যাওয়ার আগে আরও একবার এঁচোড় বানিয়ে খাওয়া যাক। আজকে আমি এঁচোড়ের কষা বানাবো। হাতে বেশ করে সর্ষের তেল মেখে এঁচোড়টাকে কেটে নিলাম। সামান্য লবণ আর হলুদ দিয়ে এঁচোড় আর আলু হাফ সিদ্ধ করে নিতে হবে। আদা, রসুন, শুকনো লঙ্কার পেস্ট, টমেটোর পেস্ট আর পেঁয়াজের পেস্ট বানিয়ে নেব। ভাপিয়ে রাখা এঁচোড় আর আলুটাকে সর্ষের তেলের মধ্যে বেশ লাল লাল করে ভেজে নিতে হবে। এবার ওই তেলেই সামান্য চিনি দিয়ে তেজপাতা, গোটা জিরে, শুকনো লঙ্কা আর গরম মশলা ফোড়ন দিয়ে একটা সুন্দর স্মেল ছাড়লে কোচানো পেঁয়াজটাকে ভেজে নেওয়ার পর বেটে রাখা পেঁয়াজটা একটু ভেজে নিতে হবে। এরপর 3 চামচ আদা রসুনের পেস্ট দিয়ে একটু ভেজে নেওয়ার পর টমেটোর পেস্ট দিয়ে দেবো। একে একে হলুদের গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, আরও 1 চামচ চিনিও অ্যাড করলাম। মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়ে ভেজে রাখা এঁচোড় আর আলু দিয়ে আর একটু কষিয়ে নিয়ে স্বাদ মতো লবণ, ছোলা দিয়ে ফুটিয়ে নেব। ফুটিয়ে নেবার আগে একটু আমি টমেটো কেচাপ, গরম মশলা আর ঘি ছড়িয়ে নামিয়ে নেব। তো ব্যাস রেডি আমাদের এঁচোড় কষা।